কিন্তু এই ভোটের মধ্যে কোনো বিধিনিষেধ আছে, পোশাক বিধি আছে, আমাকে কি পরে যেতে হবে ভোটে, কি না পরে যেতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে? লুঙ্গি পরে ভোট দিতে গেছেন বলে কেন্দ্রীয় বাহিনী কি অবাক করা একটা ভয়ঙ্কর অভিযোগ যে লুঙ্গি পরে গিয়েছেন বলে দুই ব্যক্তিকে লুঙ্গি পরে এলে ভোট দেওয়া যাবে না, এরকম নির্দেশ। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, দুই ব্যক্তি তাদেরকে লুঙ্গি খোলানো হলো, কে খোলালো, কার এত বড় ক্ষমতা? নির্বাচন কমিশনের কাছে তো কোনো পোশাক বিধি নেই। একদম, দেখো, নির্বাচন কমিশনের কাছে কোনো পোশাক বিধি না থাকলেও কেন্দ্রীয় বাহিনী কিন্তু পোশাক বিধি চালু করেছেন। অর্থাৎ লুঙ্গি পড়লে ভোট নয়, ফতোয়া দিচ্ছেন কে? কেন্দ্রীয় বাহিনী। একেবারে গোবরডাঙ্গার 189 নম্বর বুথে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। অর্থাৎ গোবরডাঙ্গার বেরগুম 1 নম্বর পঞ্চায়েতের কুচুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের এই 189 নম্বর বুথ, সেখানে একাধিক মানুষ যারা বয়স্ক তারা ভোট দিতে গেছেন, কিন্তু তারা লুঙ্গি পরে গেছে। গ্রামের মধ্যে ভোট, ফলে তারা একেবারে গিয়ে সেখানে লুঙ্গি পরে গেছে, কিন্তু সেখানে বাদশাচ্ছে কে? কেন্দ্রীয় বাহিনী। ফতোয়া দিচ্ছেন যে কোনো লুঙ্গি পরে ভোটদান প্রক্রিয়া করা যাবে না। ফলে বিপাকে পড়েছেন, কি করবেন? তখন 80-85 বছর বয়স, তারা প্যান্ট কোথায় পাবেন গ্রামের মানুষ? ফলে তারা কিন্তু লুঙ্গি খুলতে বাধ্য হলো। অর্থাৎ আবার বাড়ি যেতে হলো 700-800 মিটার দূরে তাদের বাড়ি। সেখানে গেলেন নাতির প্যান্ট, অর্থাৎ 80-85 বছর বয়স্ক ব্যক্তি। ফলে তার 17-18 বছরের যে নাতি রয়েছে তার কাছ থেকে প্যান্ট ধার করে আবার ভোট গ্রহণ কেন্দ্রে যেতে হলো। তারপরেই আবার ভোট প্রক্রিয়া, ভোট দিতে পারলেন এই সমস্ত মানুষরা। শুধুমাত্র এক সাম্প্রদায়িক না, আমি আসবো দুই সম্প্রদায়েরই, সংখ্যালঘু এবং হিন্দু, দুইজনকেই প্যান্ট পরাতে হয়েছে, প্যান্ট পরতে হয়েছে তাদের। কে দিল ওই অধিকার? যদি কেরলে হতো, তামিলনাড়ুতে হতো, তাহলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কি বলতে পারতেন এরকম? ভোটাররা কি বলছেন দেখুন। সেখানে আমি যাওয়ার পরেই আবার লুঙ্গি, আর আমার লুঙ্গি খুলে থুয়ে বাড়ির থেকে আবার আমার নাতিদের প্যান্ট টান পরে তাই আবার জাতি হলো। এত খারাপ লাগে না? আমার আর বয়স আর আছে। আপনার বাড়ি ভোট কেন্দ্র থেকে কত দূর? এই মাইল গানি হবে। এত দূর বাড়ি আসলেন? হ্যাঁ, কেন্দ্র বাহিনী এসে বলছে লুঙ্গি নেই, চলে যায় লুঙ্গি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি এসে বাড়ি এসে বাক্সের থেকে প্যান্ট বের করে প্যান্টটা পরে আবার যাই। তার ভিতরে কেউ কিছু বলেনি। কেন্দ্র বাহিনী ওই মাঠে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে বলছে যে লুঙ্গি টুকি চলবে না। নির্বাচন কমিশন কি দেখছে? নির্বাচন কমিশনের কোনো বিধি আছে? প্যান্ট পরে যাওয়া যেতে হবে, বিকিনি পরে যাওয়া যাবে না, লুঙ্গি পরে যাওয়া যাবে না, শাড়ি পরেই যেতে হবে। লুঙ্গি খোলানো হলো হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই ভোটারের। কেন্দ্রীয় বাহিনী নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীর কে নির্দেশ দিয়েছিলেন? কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ কি শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারাই বললেন জিয়াউল? একদম, দেখো, কোনো নির্দেশিকা তারা দেখাতে পারেননি এবং তারা কিন্তু বারংবার আকতি মিনতি করছিলেন যে তারা ভোট প্রক্রিয়া করে ভোট দান করেই চলে যাবেন, কিন্তু তাদেরকে সেই 100 মিটার 100 ফুটের মধ্যে যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যেই ঢুকতে দেওয়া হলো না। অর্থাৎ যখনই তারা ঢুকলেন তখনই কেন্দ্রীয় বাহিনী রেড়ে করে ওখানে দলের এজেন্টরা তো ছিলেন, তারা কি কোনো প্রতিবাদ করেছিলেন? তারা কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কোনো তর্কাতর্কি করেছিলেন, প্রতিবাদ করেছিলেন? ফলে তারা যখন যাদেরকে আটকানো হয় তারা কিন্তু বারংবার বলছিলেন যে প্রিসাইডিং অফিসার বা যারা ভোট কর্মী রয়েছেন সেই পর্যন্ত গিয়ে তারা কি বলছেন, কিন্তু তাদের কোনো কথাই শোনা হয়নি। ফলে তাদের ইচ্ছা হয়েছে যে ভোট প্রক্রিয়া করতে গেলে দিতে হলে তাকে লুঙ্গি পরে আসা হবে না, প্যান্ট পরতে হবে। ফলে বাধ্য হয়ে নাতির প্যান্ট পরে এই কেন্দ্রীয় বাহিনীর দেখার কথা আইন শৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনী দেখছে পোশাক, কেন্দ্রীয় বাহিনী দেখছে লুঙ্গি পরে এসেছে কিনা। আবার বলছি, কেরলে কি হতো, তামিলনাড়ুতে কি হতো? নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখছেন কিভাবে দুই বৃদ্ধকে একেবারে হয়রান করা হলো। কেন্দ্র বাহিনীর বক্তব্য ছিল যারা লুঙ্গি পরে আসবে তাদের ভোট দিতে দেওয়া হবে না। এটা আমরা কেন্দ্র বাহিনীর কাছে গিয়ে বলি যে কারণটা কি। আমাদের এখানে তো ম্যাক্সিমাম মানুষই লুঙ্গি পরে, হিন্দু মুসলিম এমন কোনো ব্যাপার নেই, অনেকেই লুঙ্গি পরে। তা বৃদ্ধ মানুষ তারা তো আজীবন লুঙ্গি পরে এসছে, তাদেরকে বলছে যে লুঙ্গি পরে অ্যালাউ নেই, ভোট কেন্দ্রে যাওয়া হবে না। এবং এমনকি আমাদের কথা বলতে গেলে কেন্দ্র বাহিনী আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে তেড়ে আসে।